আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে রাজ্য পুলিশের শোকজ খাওয়া সাব ইন্সপেক্টর হয়ে গেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের থানার ওসি। কি আপনারা জানতে চাইছেন তো যে কোন পুলিশ অফিসার, কিভাবে তিনি থানার ওসি হলেন, কেন তাকে শোকজ করা হয়েছিল, এগুলো সব আপনারা জানতে চাইছেন। এগুলো সবই আমরা আপনাদের কাছে দেখাবো। আমাদের ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে এসছেন এই যে কোন সাব ইন্সপেক্টরকে থানার ওসি করা হলো আর কাদের করা হলো না, কারা বঞ্চিত হলেন। আমরা প্রথমেই যে বিষয়টাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর পদমর্যাদার অনেক মেধাবী পুলিশ অফিসাররা রয়েছেন। আমরা যদি দেখি একেবারে বরানগর থেকে বীজপুর, ওইদিকে দমদম থেকে নাগেরবাজার হয়ে একেবারে সোজা নিউ ব্যারাকপুর হয়ে বিভিন্ন থানাতে রয়েছেন মেধাবী সাব ইন্সপেক্টররা, যারা প্রত্যেকটা থানায় সেকেন্ড অফিসারের কাজ করছেন। তাদেরকে বঞ্চিত করে কেন এই পুলিশ অফিসারকে ওসি করা হলো, আজকের এরই অন্তর্তদন্ত আমরা চালাচ্ছি। আপনাদেরকে সেটাই আমরা আজকে তুলে ধরব। দেখুন, এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা কিন্তু প্রচারের অন্তরালে রয়েছে। কি অন্তরালে রয়েছে? বেলঘরিয়া এবং দক্ষিণেশ্বর থানা এলাকার কুখ্যাত কিংপিন, জায়ান্ট যাকে বলেন, সেই জয়ন্ত সিং, যে জয়ন্ত সিং শাসক দলের ছাতা মাথায় নিয়ে তার কাজের যারা বিরোধিতা করতেন তাদেরকে নৃশংসভাবে মারধর করতেন, নৃশংসভাবে। আপনাদের মনে আছে তো যে মা ছেলেকে তাদের কথা শোনেনি বলে কিভাবে ক্লাব ঘরের মধ্যে ঢুকিয়ে একজন হাত আর একজন পা ধরে পেটানো হয়েছে। সেই ছবি কিন্তু বাইরে প্রকাশ হওয়ার পরে চারিদিকে একদম শোরগোল পড়ে গেছিল। এমনকি হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে জায়ান্ট সিংয়ের যে বেআইনিভাবে বাড়ি তৈরি করা হয়েছে বাড়িও ভেঙে ফেলার, কিন্তু বাড়ি ভাঙা হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখন শাসক দলের থাকলে সব কিছুই মুকুব হয়ে যায়। সেটা আজকে আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে যে রাজ্য পুলিশকে এর আগে যিনি ডিজি ছিলেন কিছুদিনের জন্য, পীযূষ পাণ্ডে, তাকে সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হয়েছে এই দক্ষিণেশ্বর থানার ইচ্ছাকৃত ভুলের জন্য। কি ভুল করেছিলেন আপনারা জানতে চান? ভুলটা হচ্ছে সুপ্রিম কোর্ট এটা প্রশ্ন তুলে দিয়েছেন যে এই যে কুখ্যাত কিংপিন, এই জায়ান্তের যে জামিন খারিজের জন্য কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এর পেছনে কারা রয়েছেন বুঝতে পারছেন? যখনকার ঘটনা, গত জুলাই মাসে এই ঘটনাটি ঘটেছিল এবং জুলাই মাসে এই ঘটনা ঘটার পর দেখা যায় যে এই জায়ান্ত সিংয়ের বিরুদ্ধে দক্ষিণেশ্বর এবং বেলঘরিয়া থানায় মোট 17টি কেস রয়েছে এবং এই 17টি কেসের মধ্যে জয়ন্ত সিং যখন জেলবন্দি রয়েছেন তখন দক্ষিণেশ্বর থানায় যে খুব ভয়ঙ্কর যে মামলাটি রয়েছে সেই মামলাতে জয়ন্ত সিং কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। তো কলকাতা হাইকোর্ট থেকে তিনি কিভাবে জামিন পেলেন, কেন সরকারের তরফ থেকে সেই জামিনের বিরোধিতা করা হলো না, এইগুলো প্রশ্নটা তুলেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণয়ের বেঞ্চ প্রশ্ন তুলেছে, দাগী অপরাধী জামিনের জন্য রাজ্য প্রশাসন উচ্চতর আদালতে যায়নি কেন? এটা রাজ্য পুলিশকে হলফনামা দিয়ে জানাতে বলেছেন। ভাবছেন এবার যে কীর্তিমান পুলিশ অফিসারের যিনি শোকজ খাওয়ার পর ওসি হলেন, তিনি হচ্ছেন
সিদ্ধার্থ মিশ্র। এই সিদ্ধার্থ মিশ্র দক্ষিণেশ্বর থানায় ছিলেন। দক্ষিণেশ্বর থানায় থাকাকালীন শোকজ খাওয়ার পরেও তাকে শিবদাসপুর থানার ওসি করা হয়েছে। এবার শিবদাসপুর থানার তাকে ওসি করা হলো অনেককে বঞ্চিত করে। কি কারণে? যেখানে রাজ্য সরকারের আইনজীবী খোদ সুপ্রিম কোর্টে জানাচ্ছেন যে এই যে জামিন হয়েছে, এই জামিনের ঘটনায় বেলঘরিয়ার এসিপি এবং দক্ষিণেশ্বর থানার ওসিকে শোকজ করা হয়েছে। কি জানালেন? বিচারপতি বললেন যে কেন এইটা জামিনের পরেও কেন জামিনের বিরোধিতা করলো না পুলিশ। তার উত্তরে রাজ্যের আইনজীবী যিনি ছিলেন সাদান ফারাসাত, তিনি কি বলেন যে থানার ওসির সঙ্গে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে শোকজ করা হয়েছে। হতে পারে তিনি নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু খুব জোরালোভাবে জায়গাটাকে ধরেছে যে শোকজ করা হয়েছে হতে পারে, এমন বললে হবে না, হলফনামা দিয়ে জানাতে হবে। হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন এই যে সিদ্ধার্থ মিশ্র তাকে পুরস্কৃত করা হলো এত বড় একটা অপরাধমূলক কাজ সংগঠিত করার পরেও। কারণ এই যে জয়ন্ত সিং তিনি যে অপরাধটা করেছিলেন এইটা আইনি ভাষায় বলছে সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ বন্ধ তো করলেনই না, উল্টে তিনি যাতে জামিন পেয়ে যান কলকাতা হাইকোর্ট থেকে, সেই জন্য যে সিডি পাঠানো হয় সেই সিডিতে খুব দুর্বলভাবে পাঠালেন, যার জন্য কলকাতা হাইকোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হলো। আপনারা জানেন যে এই মাসের 16 তারিখে আবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সুপ্রিম কোর্ট থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এখনকার রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তাকে এই বিষয়তে খতিয়ে দেখতে হবে এবং আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে যে কারা কারা এই ঘটনার সঙ্গে কোন কোন পুলিশ অফিসাররা যুক্ত রয়েছেন। এই যে সিদ্ধার্থ মিশ্র, আপনারা জানেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এমন তার ব্যাচেরই এমন সাব ইন্সপেক্টর রয়েছে, আমরা তাদের আলাদা করে নাম করতে চাই না, কিন্তু তারা কোনো রকম ওসির পদ না পেয়ে কিভাবে সিদ্ধার্থ মিশ্র আবার ওসির পদ পেয়ে গেলেন, কিভাবে পেলেন? আপনারা জানেন যে ঘোলা থানায় থাকাকালীন এই সিদ্ধার্থ মিশ্রের গডফাদার ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ। যত রকম অপরাধের কাজ সংগঠিত হতো সমস্তটাই সিদ্ধার্থ মিশ্রকে দিয়ে করা হতো। এবং সিদ্ধার্থ মিশ্র কিন্তু এই প্রথম নয়, এর আগেও যখন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নীরজ কুমার সিং ছিলেন তখন কিন্তু তাকে একবার ক্লোজ করা হয়েছিল যে তার বিয়ের সময় কোনো একজন দুষ্কৃতীকে তার বিয়েতে অনুষ্ঠানে নেমন্তন্ন করে তার সঙ্গে ছবি তুলে সেই ছবি ফেসবুকে ছাড়া হয়েছিল। এটা একবার তাকে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এটা এর পরে যে তিনি যা যা কাজ করেছেন, আমরা এই যে বারবার বলছিলাম ঘোলা থানায় যে ওলা ড্রাইভারের স্ত্রীকে আলাদা করে নিয়ে ওলা ড্রাইভারের সংসারটাকে ভেঙে দেওয়া হয়েছে, তার সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছেন এই সিদ্ধার্থ মিশ্র। তার সঙ্গেও যুক্ত রয়েছেন সিদ্ধার্থ মিশ্র। এটা অবশ্য আদালতে প্রমাণ হবে, আদালতে প্রমাণ খুব শিগগিরই আদালতে এই বিষয়টা উঠবে, আপনারা জানতেও পারবেন। কিন্তু এখনকার যে সিদ্ধিনাথ গুপ্তা যিনি ডিজি হয়েছেন তাকে কিন্তু স্পষ্টভাবে কলকাতা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আগামী যে মে মাসে যে ডেট আসছে সেই ডেটে সুপ্রিম কোর্টে তাকে সরাসরি অনলাইনে উপস্থিত থাকতে হবে এবং কারা কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই দাগী অপরাধী কিভাবে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তার জন্য হলফনামা দিতে হবে। তো যে পুলিশ অফিসারের জন্য রাজ্য পুলিশকে দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিতে হচ্ছে, তার জন্য ডিজিকে ক্ষমা চাইতে হচ্ছে, সেই পুলিশকে আবার অন্য থানার ওসি করে দেওয়া, এটাকে তো পুরস্কারই বলতে হবে নাকি?
কারণ যে শোকজ হয়েছে যে ঘটনাতে, সেই ঘটনাতে কোথায় তাকে ক্লোজ করা হবে, কোথায় তাকে সাসপেন্ড করা হবে, যে কিভাবে এত বড় একজন দাগী সংগঠিত অপরাধের কিংপিন তিনি কিভাবে জামিন পেয়ে গেলেন, তার পূর্ণাঙ্গ তদন্ত না হয়েই আবার তাকে শিবদাসপুর থানার ওসি করে দেওয়া হলো। এই ঘটনাটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ঘটনাটা আমরা তুলে ধরছি এই কারণেই, কারণ রাজ্য পুলিশ যাকে শোকজ করছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাকে কিভাবে অন্য থানার ওসি করেন, এবং যেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেই অনেক মেধাবী সাব ইন্সপেক্টররা রয়েছে, তাদেরকে কেন বঞ্চিত করা হলো? এ প্রশ্নের উত্তর জানতে চায় সাধারণ মানুষ, জানতে চায় বাংলার জনগণ। আমরাও জানতে চাই, আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা মে মাসের সুপ্রিম কোর্টের যে বিচার, আবার এই বিষয় নিয়ে বিচার হবে, এই বিষয় নিয়ে যেদিন কোর্ট আবার বসবে, সেদিন আমাদের প্রতিনিধি ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি আবার এই ঘটনায় কি ঘটছে নতুনভাবে আপনাদের কাছে নিয়ে আসবে। আজকের দেখুন এই প্রতিবেদন।